আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আজ শুধু প্রযুক্তির বিষয় নয়, এটি বিশ্ব রাজনীতির একটি বড় খেলোয়াড়। চীন থেকে আমেরিকা, রাশিয়া থেকে ইউরোপ, প্রতিটি দেশ এআই এর মাধ্যমে তাদের ভূ-রাজনৈতিক প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু কিভাবে এই প্রযুক্তি বিশ্বকে বদলে দিচ্ছে, আর এআই এর এই প্রতিযোগিতা কি আমাদের জন্য নতুন সম্ভাবনা নিয়ে আসছে নাকি নতুন সংকট তৈরি করছে? আজ আমরা এআই এবং ভূ-রাজনীতির জটিল সম্পর্ক নিয়ে আলোচনা করব। এআই এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে সামরিক ক্ষেত্রে। স্বায়ত্তশাসিত ড্রোন, সাইবার ওয়ারফেয়ার এবং রোবটিক সৈনিক এখন যুদ্ধের ময়দানে নতুন মাত্রা যোগ করেছে। উদাহরণস্বরূপ, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন এআই ভিত্তিক সামরিক প্রযুক্তিতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এই প্রযুক্তি শুধু যুদ্ধের পদ্ধতি বদলাচ্ছে না, বদলে দিচ্ছে বিশ্বের ক্ষমতার ভারসাম্যও। এআই এর মূল শক্তি হলো ডেটা। যে দেশ যত বেশি ডেটা সংগ্রহ এবং বিশ্লেষণ করতে পারবে, তার ক্ষমতাও তত বেশি। চীনের সোশ্যাল ক্রেডিট সিস্টেম বা আমেরিকার প্রিজম প্রোগ্রাম এর উদাহরণ। এই প্রযুক্তি শুধু নাগরিকদের উপর নজরদারিই বাড়াচ্ছে না, বদলে দিচ্ছে গোয়েন্দা কার্যক্রমের পুরো ধারণা। এখন একটি দেশের গোপন তথ্য হ্যাক করা বা মিথ্যা তথ্য ছড়ানো আগের চেয়ে অনেক সহজ। এআই শুধু রাজনীতি নয়, অর্থনীতিকেও বদলে দিচ্ছে। চীন এবং আমেরিকার মধ্যে এআই প্রযুক্তির প্রতিযোগিতা এখন বৈশ্বিক বাণিজ্যের কেন্দ্রবিন্দু। এআই ভিত্তিক শিল্প বিপ্লবের ফলে কিছু দেশ এগিয়ে যাচ্ছে, আবার কিছু দেশ পিছিয়ে পড়ছে। এই বৈষম্য ভূরাজনীতিতে নতুন উত্তেজনা তৈরি করছে। কিন্তু এআই এর এই অগ্রগতি নিয়ে নৈতিক প্রশ্নও আছে। স্বায়ত্তশাসিত অস্ত্র কি নিয়ন্ত্রণযোগ্য? ডেটা গোপনীয়তা কি শেষ হয়ে যাচ্ছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এআই এর এই প্রতিযোগিতা কি বিশ্বকে আরো বিভক্ত করবে নাকি নতুন সহযোগিতার পথ তৈরি করবে? ভবিষ্যৎ আমাদের হাতেই। এআই এবং ভূরাজনীতির সম্পর্ক জটিল, কিন্তু একই সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রযুক্তি যেমন নতুন সম্ভাবনা নিয়ে এসেছে, তেমনি নতুন সংকটও তৈরি করেছে। আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে কিভাবে আমরা এআইকে বিশ্বের জন্য একটি শক্তিশালী এবং ইতিবাচক হাতিয়ারে পরিণত করতে পারি। কারণ এআই শুধু প্রযুক্তিই নয়, এটি আমাদের ভবিষ্যৎ।